হাতে ধরে বোলিং শেখাচ্ছেন দেশের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। সঙ্গে ব্যাটিং তালিম নেয়ার সুযোগ ওপি ও বেলিমের কাছ থেকে। পেস বোলিংটা শেখালেন হাসিবুল হোসেন শান্ত। বরিশালের ক্ষুদে ক্রিকেটারদের জন্য দিনটা যেন ছিল স্বপ্ন পূরণের। বাংলাদেশের জাতীয় দলে বরিশালের ক্রিকেটারদের খুব একটা দেখা যায় না। বয়স ভিত্তিকের জাতীয় পর্যায়েও নেই তেমন কেউ। বিভাগের বেশিরভাগ জেলাতেই দীর্ঘদিন ধরে নেই লিগ, যা হতাশ করছে জাতীয় দলের সাবেকদের। এই জায়গা থেকে প্লেয়ার উঠে আসতে পারছে না, উইচ ইজ ভেরি স্যাড। এবং দীর্ঘদিন এখানে কোনো টুর্নামেন্টই হচ্ছে না। এটা একটা কিন্তু বড় একটা আমার কাছে মনে হয় ঘাটতির জায়গা। ঘর গুছান না পারেন, আপনি আরেকজনের ঘর কিভাবে গুছাবেন? তা আমি মনে করি যে আপনি নতুন স্টেডিয়াম যদি ডোমেস্টিকটা আরম্ভ করেন, তা আমি ইনশাল্লাহ আমি মনে করবো যে বিপিএলটা এমনি আসবে। এই প্রোগ্রামটা ছিল মূলত বরিশাল বিভাগের 6 জেলার কোচদের মানোন্নয়নের জন্য। এ অঞ্চল থেকে ভালো ক্রিকেটার তৈরি না হওয়ার দায় আছে তাদেরও। বিসিবির কর্মশালায় নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরেছেন তারা। সেসব শুনে বিসিবি থেকে নিযুক্ত সাবেক ক্রিকেটাররা শুনিয়েছেন বরিশাল নিয়ে তাদের পরিকল্পনার কথা। যে কোনো ছাত্রকে টিচার ইম্পর্টেন্টকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে কিনা। আর আপনি জানেন যে ক্রিকেট একটা স্কিলটা খুবই টেকনিক্যাল জিনিস, খুবই নিখুঁত জিনিস। তো ওই জন্য ওই জায়গাটা তারা একটু আমরা মনিটর করব, হয়তো তাদেরকে আপগ্রেড করব। প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা যাতে একটা কোচিং কোর্স করাতে পারি এখানকার যারা এজ লেভেল যারা ক্রিকেট খেলছেন এবং যারা এখানে কোচ আছেন, তাদেরকে যাতে আমরা আরো ভালো এডুকেটেড করতে পারি। কোচরা জানে না তা না, তারা ভালোই জানেন, বাট তারা যে অ্যাপ্লাই করাটা যে ব্যাপারটা সেই জায়গাটা একটু পিছিয়ে আছেন। সেইগুলোর জন্য আসলে বেসিক্যালি আমাদের এই কাজটা শুরু। তো আশা করি এখান থেকে যে জিনিসগুলো আমরা দিতে পারবো, ওনারা এটা যদি পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিতে পারেন বা ওনারা যদি এটা ছেলেদের সাথে কাজ করতে পারেন, আমার মনে হয় এটা থেকে সুফল আসবে। এবারের এই কর্মশালা চলছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের প্রেসক্রিপশনে। বরিশালের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার ট্যুরিজম উপদেষ্টা। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়ের একটা ধারণা এবং তার যেই ক্যাম্পেইন ডিসেন্ট্রালাইজেশন অফ ক্রিকেট। সো এই ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে হলে প্রত্যেকটা অঞ্চলেই খেলা চলতে হবে। এবং এই সুবাদে আমরা বলি আগামী 1 তারিখে 1 সেপ্টেম্বর 2025 আমরা পিরোজপুরে আন্ডার-18 টাইগার্স চ্যালেঞ্জ কাপ শুরু করব। শুধু খেলা না হওয়াই নয়, বরিশাল বিভাগে এখন সবচেয়ে বড় সমস্যা মাঠ না থাকা। বিভাগীয় স্টেডিয়াম সহ প্রায় প্রতি জেলায় চলছে স্টেডিয়াম সংস্কারের কাজ, তাও অনেক দিন ধরে। নতুন ক্রিকেটার তৈরিতে তাই দ্রুত স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করার দাবি জেলা কোচ সহ ক্রীড়াপ্রেমীদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।